হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম। যে ভিডিওটা হতে চলেছে ইন্ডিয়ান সিনেমার বিভিন্ন রকম আপডেটস নিয়ে। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তা প্রথমেই কালকে রিলিজ হওয়া একটা সিনেমা, যে এই সিনেমাটা নিয়ে আপডেট দেবো, সেই সিনেমাটা হচ্ছে খেল খেল মে। সেই সিনেমাটার ট্রেলার কালকে রিলিজ হয়েছে, যেটা 15ই আগস্ট রিলিজ করতে চলেছে সিনেমা হলে, যেটা স্ত্রী 2, বেদা, থাঙ্গালান এদের সঙ্গে ক্ল্যাশ করে সিনেমাটায় অভিনয় করতে চলেছেন অক্ষয় কুমার, বাণী কাপুর, তারপরে আমির বিক, তাপসী পান্নু, ফারদিন খান, অনেকদিন পর তাকে দেখা যাবে, আদিত্য এবং প্রজ্ঞা। তো এই সিনেমাটার ট্রেলার আমার কেমন লাগলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তা আমি বলি কি, এই ট্রেলারটা অনেক বড় হয়েছে। এত বড় ট্রেলার না করলেও চলতো, 3 মিনিটের ওপর ট্রেলার। এখন এই ট্রেলারের পরিপ্রেক্ষিতে লেন্থটা আমার কাছে খুব আশ্চর্য লাগলো, এত বড় লেন্থ না করা উচিত। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যেখানে সিনেমাটা রিমেক, একটা ইটালিয়ান ফিল্ম দ্য পারফেক্ট স্ট্রেঞ্জারের রিমেক, এবং এই সিনেমাটা রিমেক বহুবার হয়ে গেছে, বিভিন্ন দেশে, আমাদের ভারতেও হয়ে গেছে। তাও কেন জানি না মেকার্সরা এই সিনেমাটা রিমেক নিয়ে আবার এটা বানালো। তো সবাই জানে এই সিনেমাটা সম্পর্কে। তো সেই পরিপ্রেক্ষিতে আমি বলবো এত বড় লেন্থ না করলেও ভালো হতো। আরেকটা জিনিস যেটা আমার এই ট্রেলারটার মধ্যে খুব অবাক লেগেছে, যে ট্রেলারটা এতটা গ্লোজি না করলেও হতো। কারণ অরিজিনাল সিনেমাটায় কিন্তু এতটা গ্লসি দেখানো হয়নি, সিম্পলের ওপর দেখিয়েছে, কিন্তু এটাতে এত গ্লসি কেন করলো বুঝলাম না। ট্রেলারটার মধ্যে যেটা হয়েছে, চরিত্রগুলোও কিন্তু এক রাখা হয়। যেমন অক্ষয় কুমার এখানে কিন্তু ডাক্তার, তো অরিজিনাল ফিল্মটা তো মানে পারফেক্ট স্ট্রেঞ্জারেও সেও কিন্তু ডাক্তার। তো যেখানে চরিত্রটাও সেম রাখা হয়েছে, সেখানে এত গ্লসি ভাবটা না রাখলেও চলতো। আরেকটা জিনিস যেটা মনে হলো, এখানে তো সবাই খুব ভালো অভিনেতা অভিনেত্রী, তারা ব্যাপারটাকে পুল আপ করে দেবে, কিন্তু মানে কতটা দর্শক দেখবে সেটা আমার কাছে খুব বড় প্রশ্নচিহ্ন। আবারও সেই একই কথা বলছি, অক্ষয় কুমারের যে কামব্যাকটা, আমি জানি না এই সিনেমাটার মাধ্যমে কতটা হতে চলেছে, কারণ ট্রেলারটা দেখে আমার খুব একটা সেরকম লাগলো না। আরেকটা জিনিস, সিনেমাটা যাদের সঙ্গে রিলিজ করছে, মানে ক্ল্যাশ খাচ্ছে, সেটা হচ্ছে স্ত্রী 2। স্ত্রী 2 কিন্তু বিভৎস হাইপ, কারণ স্ত্রী 2 দেখতে অনেকেই যাবে 15ই আগস্ট। এবং বেদার ট্রেলার কিন্তু দারুণ হয়েছে। আমি আগের ভিডিওতে কিন্তু সেটা আপনার রিয়াকশন দিয়েছি। তো আমার কিন্তু খুব ভালো লেগেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই সিনেমাটা আমি জানি না কতটা ওয়ার্ক করবে, ট্রেলারটা আমার কাছে অতটা ভালো লাগলো না। কমেডিগুলো, অক্ষয় কুমার তো একজন খুব ভালো মাপের অভিনেতা, সে কমেডি খুব ভালো করে, তো কমেডি কিছু কিছু ক্ষেত্রে খুব ভালো ওয়ার্ক করেছে। কিন্তু ওভারঅল সিনেমাটা যে প্লটটার ওপর তৈরি হয়েছে, সেই প্লটটা কিন্তু অনেকেরই জানা। ঠিক আছে, তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। ট্রেলার আমার খুব একটা ভালো লাগে। গোপীচাঁদকে নিয়ে আপডেট, তার নতুন সিনেমা ভিশ্বামকে নিয়ে আপডেট। তো ভিশ্বামের তার জার্নি অফ ভিশ্বাম বলে একটা ভিডিও মেকার্সরা অফিসিয়ালি কিছুদিন আগে রিলিজ করেছে, যেখানে কিভাবে সিনেমাটা তৈরি হচ্ছে সেটা কিন্তু এই ভিডিওর মধ্যে দেখানো হচ্ছে। এর ডাইরেক্টর হচ্ছে শ্রীনু এবং টিজে বিশ্বপ্রসাদ হচ্ছে প্রডিউসার। এই সিনেমাটার যে ভিজুয়ালগুলো ড্রোনে দেখানো হচ্ছে, বিভিন্ন রকম সিকোয়েন্সে দেখানো হচ্ছে, সেটা কিন্তু বেশ ইমপ্রেসিভ। আর গোপীচাঁদ কিন্তু খুব দারুণ মাপের অভিনেতা। তো এইখানে যে মানে অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখানো হচ্ছে এবং সেটা কীভাবে শুটিং করেছে তারা, সেটা কিন্তু দারুণভাবে এখানে কাট টু কাট দারুণভাবে তুলে ধরেছে। তো আমার ওভারঅল কিন্তু এই জার্নি অফ বিশ্বমের ভিডিওটা বেশ ভালো লাগলো। তা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। পরবর্তী আপডেট হচ্ছে নানিকে নিয়ে। নানি এবং এস জে সূর্যার ফিল্ম সারিপোতা সানিবারম, যেটা 29শে আগস্ট সিনেমা হলে মুক্তি পেতে চলেছে। এবার রাজ চক্রবর্তীকে নিয়ে আপডেট। রাজ চক্রবর্তীর নতুন ফিল্ম পাবলি, যেটা বুদ্ধদেব গুহর একটা গল্প অবলম্বনে তৈরি এবং 15ই আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে, সেটারই ট্রেলার আজকে সন্ধ্যে 6টায় মুক্তি পেতে চলেছে। আমি কিছুদিন আগে কিন্তু একটা আপডেট দিয়েছিলাম যে দেবারার একটা রোমান্টিক সং খুব শিগগিরই রিলিজ হতে চলেছে, যেটা হিউজ স্কেলে কিন্তু শুটিং হয়েছে। এটা একটা লাভ সং, সেই সংটা রিলিজ করতে চলেছে আগামী 5th আগস্ট। এটার মিউজিক দিয়েছে বিখ্যাত মিউজিক ডাইরেক্টর অনিরুদ্ধ। আমি কিছুদিন আগে একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম VD12কে নিয়ে। VD12 মানে বিজয় দেবরাকান্ডার 12তম সিনেমা নিয়ে। এই সিনেমাটা কিন্তু 60% শুটিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং আজকে সেইটা নিয়ে আপডেট এসছে। সেটা হচ্ছে এই সিনেমাটা 2025 সালে রিলিজ করতে চলেছে। এটার মিউজিক দিয়েছেন অনিরুদ্ধ এবং এই সিনেমাটার টাইটেল এবং ফার্স্ট লুক পোস্টার খুব শিগগিরই অ্যানাউন্স হতে চলেছে। আমি কিন্তু গতকালের ভিডিওতে একটা আপডেট দিয়েছিলাম ভুলভুলিয়া 3কে নিয়ে, যে ভুলভুলিয়া 3 2রা আগস্ট মানে গতকাল শুটিং শেষ হয়ে যাবে এবং তারপরে খুব শিগগিরই একটা টিজার তারা অ্যানাউন্স করবে। তো সেটাই কিন্তু আজকে তারা অফিসিয়ালি ডিক্লেয়ার করে দিল। মানে তারা যে র্যাপ আপ করেছে সেই সেলিব্রেশনটা কেক কেটে তারা একটা ছবি পোস্ট করে তারা ডিক্লেয়ার করে দিল এই শুটিংটা কমপ্লিট। তো ভুলভুলিয়া 3 শুটিং কমপ্লিট, এবার পোস্ট প্রোডাকশন শুরু হবে।
সিনেমাটার টিজার খুব শিগগিরই হয়তো আগস্ট বা সেপ্টেম্বরে রিলিজ করবে এবং সিনেমাটা কিন্তু দিওয়ালি 2024-এই আসতে চলেছে, সেটা অফিসিয়ালি একদম কনফার্ম। এবার বক্স অফিস কালেকশন নিয়ে আপডেট দেবো। ব্যাড নিউজের বক্স অফিস কালেকশন নিয়ে আপডেট দেবো। ব্যাড নিউজের উইক 2-তে শুক্রবারে 2.22 কোটি, শনিবারে 3.52 কোটি, রোববারে 4.2 কোটি, সোমবারে 1.25 কোটি, মঙ্গলবারে 1.40 কোটি, বুধবারে 1.30 কোটি, বৃহস্পতিবারে 1.15 কোটি, টোটাল 58.98 কোটি, প্রায় 59 কোটি ইনকাম কিন্তু উইক 2-তে ব্যাড নিউজ করেছে। এবার উইক 1 উইক 2 ব্রেকআপ বলি। উইক 1-এ করেছিল 44.12 কোটি, উইক 2-তে করেছে 14.86 কোটি, টোটাল মিলিয়ে 58.98 কোটি, মানে ওই 59 কোটি মতন বিজনেস ব্যাড নিউজ করেছে। এবার ডেডপুল অ্যান্ড উলভেরিনের বক্স অফিস কালেকশন নিয়ে বলছি। এটা কিন্তু বিশাল মাত্রায় বিজনেস করেছে। প্রথম সপ্তাহে $627 মিলিয়ন ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছে ডেডপুল অ্যান্ড উলভেরিন, যেটা হিউজ ব্যাপার। রোববার দিনকে ধরে সেটা $800 মিলিয়ন ক্রস করে গেছে, মানে এটা অলরেডি সুপার ডুপার হিট এবং ব্লকবাস্টার হয়ে গেছে। তো এই মানে মার্ভেল এবং যে তাদের সুপার হিরো সিনেমা দর্শকদের কাছে যে এখনো গ্রহণযোগ্যতা পায়, সেটা কিন্তু এই ডেডপুল অ্যান্ড উলভেরিন দেখে সেটা প্রমাণ হয়ে গেল। যে সিনেমাটাও তো দারুণ। আমি এই সিনেমাটা কেমন লেগেছে রিয়াকশন ভিডিওটা অলরেডি শেয়ার করে দিয়েছি, আপনারা গিয়ে চেক আউট করুন। দরকার হলে আমি ডেসক্রিপশনও দিয়ে দেবো, সেখান থেকে লিঙ্ক দেখে আপনারা চেক আউট করুন। তো সিনেমাটা দারুণ হয়েছে, সেই জন্য সিনেমাটার এত বিজনেস। এবং সবাই এখন অপেক্ষা করে আছে অ্যাভেঞ্জার্স নিয়ে, যেটা কিছুদিন আগে আপডেট হলো। আর ডিজে ডক্টর ডুমের চরিত্র অভিনয় করছেন, অ্যান্টাগনিস্ট প্লে করছেন, তো হিউজ অ্যানাউন্সমেন্ট। তো পরপর মার্ভেলস দারুণ কাজ আনছে। এবার অজয় দেবগন এবং তাবুর সিনেমা, যেটা গতকাল রিলিজ করেছে অরমেকা দামতা, এটার কিন্তু অ্যাডভান্স বুকিং সম্পর্কে আমি একটা আপডেট দিয়েছিলাম। প্রায় 1000+ অ্যাডভান্স বুকিং হয়েছে, যেটা খুব বাজে, এবং সিনেমাটাও শুনছি খুব একটা ভালো হয়নি। তো প্রথম দিনে মোটামুটি 2.5 কোটি প্লাস একটা নেট কালেকশন হতে চলেছে বলে আপডেট। সো সেইটা একদমই খুবই পুয়ার কালেকশন। সো এটাও ফ্লপ হতে চলেছে বলেই মনে হচ্ছে। এবার প্রভাসের ফিল্ম ফৌজিকে নিয়ে আপডেট, যেটার পূজা সেরেমনি হতে চলেছে, আমি কিছুদিন আগে আপডেট দিয়েছিলাম। সেটারই পূজা সেরেমনির আপডেট এসছে। 17ই আগস্ট সেটার পূজা সেরেমনি হবে এবং 24শে আগস্ট থেকে এই সিনেমার কিন্তু শুটিং কমপ্লিট শুরু হয়ে যাবে। এটা প্রভাসের 26তম সিনেমা এবং রাজা সাহেব এবং স্পিরিটের পরেই 2027 সালে এই সিনেমাটা রিলিজ হতে পারে বলে খবর আছে। কুণাল ঠাকুর এই সিনেমাটায় তার বিপরীতে অভিনয় করবেন এবং মৈত্রী মুভি মেকার্স এই সিনেমাটার প্রডিউসার এবং বিশাল চন্দ্রশেখর হচ্ছে এই সিনেমাটার মিউজিক ডাইরেক্টর। এবার তথাগত মুখার্জির ছবি ভটভটি, এই সিনেমাটা সরাসরি ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে চলেছে আগামী 16ই আগস্ট। এই ভটভটি সিনেমাটা ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে চলেছে। তো শিবা কার্তিকের 23তম সিনেমাকে নিয়ে আপডেট। AR মুরুগাদাসের সিনেমা, এই সিনেমাটার শুটিং কারেন্টলি চেন্নাইতে হচ্ছে। থুতুকুডিতে ফ্ল্যাশব্যাক সিন কিছু শুটিং হবে এবং হাই অ্যাকশন সিকোয়েন্সও শুটিং হবে বলে খবর আসছে। এই অক্টোবর মাসে এই সিনেমাটার শুটিং কমপ্লিট হয়ে যাবে বলে খবর। এবং এরপরই AR মুরুগাদাস সালমান খানের সঙ্গে যে সিনেমাটা করার কথা সিকান্দার, সেই সিনেমাটার কিন্তু শিডিউল আছে, বিশাল বড় শিডিউল ধারাবিতে। সেই শিডিউলটা কিন্তু শুটিংয়ে তিনি ব্যস্ত হয়ে পড়বেন এবং সম্ভবত নেক্সট মান্থ থেকেই সেই শুটিংটা শুরু হবে বলে জানা যাচ্ছে। এবার লাস্ট আপডেট অজয় দেবগনের সন অফ সর্দার পার্ট 2কে নিয়ে, যেখানে অজয় দেবগন, সঞ্জয় দত্ত, কুণাল ঠাকুর অভিনয় করতে চলেছেন। এছাড়াও আরও 8জন বিরাট বড় স্টারদের খবর, যারা এই সিনেমাটায় রোল করতে চলেন, তার আপডেট পেয়েছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই 8জনের মধ্যে রয়েছেন বিজয় রাজ, রবি কিষান, দীপক ডেবরিয়াল, কুবরা শেঠ, বিন্দু দারা সিং, মুকুল দেব, রশ্মি ওয়ালিয়া, অশ্বিনী কালশেখর। তো আশা করি এই সিনেমাটা হিউজ ব্যাপক, এই সিনেমাটা এত বড় স্টার কাজ এবং দারুণ সব অভিনেতা অভিনেত্রীরা রয়েছে। তো আশা করি এই সিনেমাটার প্লটটাও দারুণ হবে। তো আমি অপেক্ষায় রয়েছি সিনেমাটা নিয়ে আপডেট কবে আসে। তো বন্ধুরা, এই ছিল ওভারঅল আজকের আপডেট। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।